হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, আজকে আমাদের পিকনিক হচ্ছে। আপাতত আমরা দুজন এসেছি, আমি আর এই ছেলেটা, আর বাকি লোক আসছে তারা টলি ধরে। চলো দেখা যাক ফিস্টিতে কেমন মজা হয়। চলো লাস্ট অব্দি দেখতে থাকো। ভিউটা কেমন দেখতে বলো সবাই কমেন্টে। এই জায়গাটা আমরা চয়েস করেছি বন জঙ্গলের মধ্যে। এখানে স্নান করবো এখানে। ও যে গাইস গাইস দেখতে পাচ্ছ তোমরা, আসছে ওই ছেলেগুলো আমাদের সাথেই করছে। সব আমরা একই বন্ধু। হ্যাঁ, ভালো জলই তো। তো গাইস দেখতে পাচ্ছ আমার বন্ধুরা সব চলে এসছে ইতিমধ্যে। গিয়েছিল খোঁজ খবর, জুতা ছিঁড়ে গেছে। তো ইতিমধ্যে আমাদেরকে জোগাড় যন্ত্র সবকিছু করতে হবে, তারপরে রান্না বান্না শুরু হবে। গাড়ি আসবে তো গাইস দেখতে পাচ্ছ ফিস্টি করতে জুতা ফুতা ছিঁড়ে দিয়েছে গাইস। আমার মনে হয় গন্ডগোল করে কোনো লাভ নেই, আগে বাড়া যাক তবেই কাজ শুরু হবে। আমাদের ট্রলির ড্রাইভার খুবই ভালো। ভালো বলছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে দিয়ে দেবো। ধর ধর ধর, আগের দিকে যা এখানে ফেলে দেবো আমি। আগে দেখি চাকা টানতে হবে। পড়ে যাবে ওগুলো। বাঁ দিকে চাপিয়ে রাখ, ডান দিকে ড্রাম দুটো ধর। নিতাই গোল বলবি তো নিতাই ওর পবনন্দে হরি বললা, কেউ বলেইনি। বাঁ দিকে চাপিয়ে রাখ। কি করা হয়নি? যেতে যেতে বহতে পড়েনি মারাতে, তার উঠেছিল পড়াতে। এই একটি আমাদের সেলিব্রিটি মানুষ, তোমরা দেখতেই পাচ্ছ। গাইস এখানটার মধ্যে ফিস্টি হবে গাইস। ওয়েলকাম ব্যাক টু মাই ফিস্টি। তুই জায়গা শুভ, এটা আমার নাই শুভর টাইপ ওইটা। গেম খেলার জন্য পাউডার রে। আচ্ছা 10 কেজি কে টাকাটা আনেনি 50 কেজি কে একটা করে আমার ডাউনটা কালী মন্দির চলে যাবি। এখন পারবি নি, আগে যে হিসাবে করতো। কালী মন্দির থেকে একটা ডাম্বার আছে 50 কেজি মার 1000 করে টাকা নিয়ে করতে 10 টাকা করে মেরে দেব। তো গাইস এখন জোগাড় যন্ত্র হবে, একটু কিছুক্ষণের জন্য বন্ধ রাখছি। তো গাইস আমরা যাচ্ছি এখন মাংস ধুতে। দেখতে পাচ্ছ একজন গেলে হবে না, একটা কাজে 3-4 জন যেতেই হবে, নাহলে কাজ হবেই না। এই দেখো, দেখছেন তো, এটাই হচ্ছে আমাদের পিকনিক। কাজ করা কম, ঘোরা বেশি। চিকটা খোল। জুতা আছে জুতা ফের মারো। ছেঁড়া জুতায় কি করে হয়ে যাচ্ছে? ছিড়াও আছে গামলাটার কালারটাই এরকম না, কিছু লেগে আছে। ডুবি আয়। তুই তো নেমেছো মারা জানা, ও তো ব্লক করছে। মাংস আমরা একটা পড়ে তুই তো জানি নিজে। ওই তো জলটা দে না একটু, দিয়ে চুকুর না, একটা না পিস পড়ে যায়।
অত কত জল দিয়ে দিয়েছে মাংসগুলো কাটতে হবে তো, বটি আছে এখানে ধোয়ার সময় কাটলে ঠিক ছিল আবার। হুম। খুব ভদ্রলোক মাংস দিচ্ছে গাইছে এখানে, বিশ্বাস নেই, চোখের পাতা বললে এক পিস গায়েব হয়ে যেতে পারে। আমি দেখে অবাক হয়ে গেছি, আমি বলি ও যদি কিনবে তাহলে ওখানে কি করতে আসছে, গল্প করবে নাকি? দেখে না টিকিট কিনে এনেছে। আমি প্রথম দিন দেখেছি, প্রথম দিন গিয়ে দেখেছি। 3-4 বার ধরে ধরতে হবে। ধরতে হবে, দেখ মানে লাস্ট কালে দেখে তো গাইস আমাদের মাংস খাওয়া কমপ্লিট, আমরা এখন যাব। তো দেখাই যায় এটা এটা ক কিলো মাংস আছে গাইস, তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। আমরা বেশি জন নেই, 6 জন আছি, 6 জনে এটা হয়ে যাবে নাকি জানিনি, না হলে দেখা যাবে পরে। এটা কার বেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো গাইস আমাদের মাংস ধোয়া কমপ্লিট, তো আমরা যাচ্ছি এখন পকোড়া ছাকতে। তো ওখানে কাজ কতটা হয়েছে সেটা দেখতে হবে। যেটার সাথে চ্যাট করাই ব্যস্ত। তো চলো কাজটা এগানো যাক, সবাই লাইক করবে অবশ্যই। তোরা নি সত্যি তোদের জন্য এইখানটা আমাকে মিউট করতে হবে। চোখ ফোক কিছু জ্বলেনি বানা, কি চ্যানেলে তাহলে তুই একটা শর্ট বার করে দে। চালুই আছে লে মুখে আমার মোটর চলে। আমাদের সেবারে গাঁ ফেটে গেছে না, আমাদের সেখানে পেঁয়াজ ছাড়া পেঁয়াজ গুলো ঝাঁঝ আছে, এখানে ঝাঁঝ। আর কোন কি অবস্থা দেখতে না চুলাটা ভালো ওখানে, ওই জন্য তো লাগিয়ে এখানে সব ধোয়া দিয়ে হচ্ছে। তাড়াতাড়ি পকোড়াটা ভাজ, স্প্রাইটটা আছে, পকোড়া দিয়ে খেতে হবে, ঠান্ডায় যাবে নাইলে। দে মশলাগুলো দে, যেগুলো বলছিস মশলাগুলো দে। আমাকে হ্যালো গাইস, আমাদের পকোড়া হবে, তেল দিচ্ছে, মাংস, এটা মাংস হয়ে চিনা যায়নি। আর এই যে এখানে কি ওটা কি বলে, গোল গোল কি জানি, আর আছে এই সব লোক, এইগুলা সব লোকগুলো আছে। আর এই যে আমাদের রান্নি, রান্নি নয় সরি, একটু সম্মান দিয়ে বলতে হবে, রাঁধুনি। আধুনিক রাধুনি। আর আমার দাঁত কোনাচ্ছে, ডান্স করছি, এত দাঁত কোনাচ্ছে গাইস কি বলবো, দেখা যাচ্ছে কিনা জানি না, কি দাঁত কোনাচ্ছে। উফ, শুধু কালারটা দেখো, কি একটু রোদে দিয়ে দে। যাই বল মারা, শুধুই মারা খেতে ইচ্ছা করছে মনকে। ম্যারিনেট করতে টাইম লাগে তো, ওই রোদে দিয়ে দে তাড়াতাড়ি। গাইস যে খাবে মাংস তার সংসার হয়ে যাবে ধ্বংস। আর দুটো দে, ঠিক আছে মানে ভাই। যে খাবে মাংস তার সংসার হয়ে যাবে ধ্বংস। বুঝা গেছে না যায়নি, আশা করি তোমরা বুঝে গেছো। লাল না একটু মারা জল ঢাল দি হাতে, পড়বে যে কাঁথে, দেখতে পাবে রাতে, বিছনায় উঠবে সকালে। এই দেখো এই বকাতে তখন উনান ধরাতে হবে, উনান নয় গ্যাস। মানে এনার্জি শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিছু একটা কর। গাইস আমরা এখন গান চালাবো, দিদিমা বলেছে তো পক্কা গান চালাবো, গানটা চালাই, ঠিক আছে। গ্যাস ধরাচ্ছে দেখুন। আর এখানে চলছে ব্লুটুথ। এদিক থেকে রোদটা আসছে ওই জন্য ভালো দেখাচ্ছে না। ওখানে ম্যারিনেট করা আছে।
তো হ্যালো গাইস, আমাদের এখন ম্যারিনেশন হয়ে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ ম্যারিনেশন চলছে, ম্যারিনেশনের কাজ। এটা পকোড়া হবে, আগে বলে দিচ্ছি কেমন হবে জানি না, মোটামুটি হবে। ঠিক আছে, দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। ম্যারিনেশনটা হেভি, মানুষটাও হেভি। ম্যারিনেশন হয়ে গেছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছ। খাওয়ার একটা ব্লগ লিখি। এই মানুষটি ভদ্র মানুষ, গাইড করছে গাইস, আমার দিকে সবাইকে গাইড করছে। আমাদের সেলিব্রিটি মানুষ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে জনপ্রিয় কালু মামা। রান্নার কাজ এখনো বহুত বাকি, এখনো এইসব কিন্তু জোগাড় যন্ত্র ঠিকভাবে শুরু হচ্ছে না এখন। তবে গাইস একটা জিনিস ভালো, আমরা এখানে কেউ মদ খাই না, আমরা মাংস খাই, মদ খাইনি। আর এখানে বিনা অ্যালকোহল বালা সৃষ্টি করছি আমরা সবাই মিলে। রান্না করে একটু দেখিয়ে দিই, সবই খাওয়া দেখুন বেশি হতো মাত্রা উঠছে মারা পকড়া তুল নুন হয়েছে তো মা, নুন চিনি আনন্দ বাস, আবার কম করলে দেওয়া যাবে। 2x কর, বন্ধ না, বন্ধ নেই, চলছে একটু বাইরে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের পকোড়া ভাজা শুরু হয়ে গেছে। আরে পকোড়া টেস্টিং বল। হ্যাঁ, পকোড়া টেস্টিং। নুন কম পড়লে বলবি মারা সঙ্গে সঙ্গে, নুন দিয়ে মাখিয়ে দেবো তাহলে। ধর, নুন কম না ঝাল কম না, হয়ে গেছে। মাখা তাতা পাতা লাগে সত্যি, একটু কম পড়ছে না, ঠিক আছে, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। কাঁচা আমার আজ কাঁচা বন্ধ কর। নুন কম পড়ে গেছে। পিস কর মাংস, পিস কর মাংস, পিস কর মাংস, পিস কর মাংস, পিস কর। ছোট ছোট পিস কর। ভালোই লাগছে, বেসনের টেক্সচারটা যদি আরেকটু থাকতো ভালো হতো। তাহলে ওটা ভালো নেই মারা, হেভি। বেসনটা দিয়ে দেবো আরেকবার, বেসনের টেক্সচারটা একটু বেশি থাকবে। বেসনটা তো কিছু হবে না তো, কিন্তু মাখাবি কিসে? ওই আমি কি বলছি, চিকেই গুলেলে এটা রেখে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, বঙ্গি এইটাই রাখ না মারা, কম দিলে চলে যাবে। আচ্ছা কম আছে না, এটা মাংস ঠিক আছে, এই রসুনটা ঠিক আছে। এই না বাড়া, তো ঘর কে আনবো মারা, কালো করছি রক্তগুলো তুলছো কেন? বাহারে দিয়ে রাখলো ভালো। ওরা কি হাওয়া নিচ্ছে মারা, রাখলো রেটে। আগে করেছিল, তোর বইটা হয়ে গেল, আমাকে দিবি এবারে। আমি কাটাকুটি করে এখনই কাটছে মারা, আমি পাবো নি তাহলে।
মেলা গুটকা ওরা 3-4টা ভাজবি তারপরে খাবি মারা তুই এখন রেখে স্প্রাইট আছে একটা 500 সেটা তো ভাজ দিছি খাওয়ার সময় এমনি গরম হয়ে গেছে ভালো লাগবে না খেতে গরম হোক না লাগবে এগুলো তো মন হলে ভালো তো শিয়ালে দেয়া দেখলে শিয়ালে কাট কাট এগুলো কাট দর্শনা দিবেন না লাগা একবার থেকে আমরা দেখে এটা করে মারা আমটি দেখবো আটা দুটো অলরেডি চল নিও তো ले 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 कोण सांड दो এইটা যা আমি না বলি ফের মারা हम দেখে ঘন্টা ঘন্টা ছাড়াচ্ছি ওর কাজ করে যেতে হবে নি জানা কিছু মানে যা লে যা ভয়ে মরে আছে দে আমাকে দে খেপা দিচ্ছে আমরা 5 দিক দিয়ে ঘুরছে মা দাও হয়নি নিয়ে যা না মরে যাচ্ছে একবার ধরে যা এটা পোড়া করলেও হেভি লাগবে মাংস পোড়া বলে পুরো সেক্সি একবারে তাহলে গোটা পোলট্রি কত ভালো হবে ঘাটের ফাজর সব কুটে রেডি করে রাখবে আলু ভালোগুলা পুরো আলুটা কুট মাংসটা রাখতে আলু ভালো কুটতে হবে মারা হয়ে গেল সালাডটা পোড়া আলুটা পোড়া লাগবে আজ মাছ স্যার এখন করে কি হবে কি হয়ে যাবে ওরকম করে নয় যে খাচ্ছি লে লে তুই কালারটা দেখাও কালারটা দেখো আজ একটু কমা কমা গ্যাসের ফ্লেমটা কমা লে লে ওয়াও ফুটছে ফুটছে আরো কাজ করে রাখো পড়ি দেব ডুবি দাও তোমার ডুবি কে মারতে বেশি লোক আসবে না তো মার দেখলে ডুবে ফোন মারতে এ বলতো এন্ডা না তো বল आधा दिन खात लग जा बहुत बड़ा मात ना ছেড়ে দে আস্তে করে মা হাতে এখন তেল ছিটকি দেবো মা ভালো হবে চাওয়াল है इंडिया का गेट পোকাটা হচ্ছে এখানে গাইস দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন গাইস বক্স সিমেন্ট থেকে আর পর বুঝতে তো হ্যালো গাইস আমরা এখন পকোড়া খাওয়া চলছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো এই তো আসেনি সেদিক থেকে গেলে পুরো লেউ দিয়ে তুমি ভিতরে একটা গেলা এক্সট্রা নাকি না বেশি দিয়েছে পকোড়া কেমন লাগলো সত্যি অসাধারণ খেয়ে দেখো পুরো তোমার ফাটে আর দুই অসাধারণ বাংলা লেখা তো গাইস আমাদের ইতিমধ্যে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এখনো মাংস কিছু রান্না হয়নি প্রায় 4টা বাজে এখনো রান্না হয়নি খালি ভাতটা রান্না হয়েছে দেখো পুরা গানটা বন্ধ কর কপিরাইট পড়ে যাবে আরে আমি দেখছিলাম ফুটে নি ওরকম শক্ত আরে যে ওই তেলটাই তো হয়ে যেত গাইস তো এবারে মাংস রান্না শুরু হবে এই ছেলেটাকে দেখো এই ছেলেটাকে ভালো হবে
তো গাইস এবারে মাংস রান্না শুরু হতে চলেছে। প্রায় এখন 4টা বাজছে, এখনও মাংস রান্না হয়ইনি। তো রাইস হবে আগে, তারপরে মাংস রান্না শুরু হবে। চলো তোমার দিকে দেখানো যায় পুরো প্রসেসটা, কীভাবে মাংস রান্না হয় সব কিছু। ফেস্টিভ্যাল না, এটাই মজা, যত দেরি করে খাবে ততই মজা। গ্যাস কমানো আছে, ফুল কমানো আছে। এদের জন্য মানে আমাকে পুরো কানি কাটতে হবে। এত বুদ্ধি আমার আগে যাইনি মা, এমনি আমি নারে স্কুল যাইনি মা। সব দিদি মশলা ফসলা বেশি করতে হবে, হজমই হয় আমার ঘরে দাও। আদা अलग ही लेवल का बंदा, अलग ही। अब देखा तो তো গাইস আমাদের মাংস রান্না এখনো চলছে। এখনো মাংস রান্না হতে এখনো মিনিমাম আধ ঘন্টা সময় লাগবে। এখন কটা বাজে? 5টা। সকলে ফিস্টি করে বাড়ি চলে গেছে, কিন্তু আমাদের এখনো খুন্তি লড়ছে। দেখা যাক কতক্ষণ পরে হয়। তো তোমরা ব্লগে থাকো, তোমাদের মজাদার মজাদার এরকম ব্লগ আনতেই থাকবো। তোমরা নতুন যদি এসে থাকো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সব করো এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। চলুন ছেলেগুলো কি করছে দেখা যাক। যারা ধরা পড়বে তাদের জল দে, জল দে, জল দে, অত জল দিয়ে বলেনি তেল লঙ্কা দিয়ে এইসব দে মা, রসুন দে, সবই দিয়ে দে কটা। দেখেছি আর ওটা সিদ্ধ করতে 25 মিনিট লেগে যাবে। আর একটু বাকি আছে। সবাই দেখুন অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে। নিচে গুঁড়া গুঁড়া আছে মানে রান্না পড়ে যায়, পাতা আছে, পাতা বেশি হয়ে গেছে মানে। হ্যাঁ পকোড়া 1 কেজি হয়নি। হ্যালো গাইস, ইতিমধ্যে আমাদের রান্না হয়ে গেছে। তো গাইস এখন বাইরে হচ্ছে 6টা, এখনো আমাদের মাংস ফুটছে। স্যালাড ফুটবো ইতিমধ্যে, দেখতে পাচ্ছ। বড় রান্নি পুরাই মিউট করে দেবো বুঝলি। সে কিচির মিচিরটা লাগবে, কিচির মিচির করবে না ঠিক করে যেটা সেটা লাগাতে কি লাগাতো সেটাই লাগা। শোনো বাড়া নাই বেরে, কখন খাবো মারা? কালকে খাবি আবার। তো গাইস আমাদের এখন খাওয়া শুরু হচ্ছে, দেখে নাও প্রায় 6টা বাজতে যাচ্ছে। তখন আমাদের এই রান্না হলো, আমাদের নাইট ফিস্টি। সবাই দেখে নাও। তো গাইস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, রাত হয়ে গেছে ইতিমধ্যেই, তোমরা দেখতে পাচ্ছ। তাই এত খাবো কেউ কিচ্ছুই খেতে পারেনি গাইস, অনেক অনেক বেশি হয়ে গেছে। দেখো নাক টাক দিয়ে জল যাচ্ছে গাইস। তো গাইস আমাদের ফিস্টি এখানেই শেষ।
প্রায় এখন কটা বাজে? হ্যাঁ হ্যাঁ কটা বাজে? বল এবার। বল না কটা বাজে? 6টা। ইতিমধ্যে 6টা বেজে গেছে গাইস। আমাদের ফিস্টি সে अलग ही लेवल का ফিস্টি है। আমাদের রাতেই ফিস্টি ছিল। একদিনও দেখা। তারপরে সবাই গাইস এবার হাই করে দাও, সবাই হাই করে দাও। আহ ও মা। হ্যালো গাইস। তো গাইস এবারে সবকিছু গুছানো হবে, তারপরে আমাদের এখনো যেতে অনেকটা টাইম। বাড়ি থেকে অনেকটা দূরেই আমরা এসেছিলাম পিকনিক করতে। তো আজকের ব্লগ ছিল এখানেই। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো তখনকে সবাই ভালো থাকবে। লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। চলো বাই।